বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড টেস্টি কর্নার। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুরমুরে ঢেঁড়স বা ভেন্ডি ফ্রাই। অনেক বাচ্চারা এই সবজিটা খেতে চায় না। এভাবে যদি সবজিটাকে ফ্রাই করে খাওয়ানো যায় তাহলে ওরা অনেক মজা করে খেয়ে নেবে। আমি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলোকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ঢেঁড়সগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। ঢেঁড়স কেটে নেওয়ার পর ঢেঁড়স থেকে বিচি ছাড়িয়ে নিচ্ছি এবং ঢেঁড়সের ভিতর থেকে মাঝখানের শাঁসটাও ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো ঢেঁড়স কেটে নিব। ঢেঁড়সগুলো কাটা হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে তুলে নিব। আমি ঢেঁড়সগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে ঢেঁড়সের ভিতর দিয়ে দিব 3 টেবিল চামচ চালের গুঁড়ি, দিয়ে দিব 3 টেবিল চামচ বেসন, দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর মিশিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি এগুলোকে ভালো মতো হাত দিয়ে মিক্সড করে নিব। ঢেঁড়সের গায়ে এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। এখন ঢেঁড়সগুলোকে ভেজে নিব। চুলায় একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়েছে, এখন এর ভিতরে আমি ঢেঁড়সের টুকরোগুলো দিয়ে দিব একটা একটা করে। পাক পাক করে দিতে হবে যাতে গায়ে লেগে না যায়। নিচটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। ঢেঁড়সগুলো সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নেব। এরকম করে আমি বাকিগুলোকেও ভেজে নিব। হয়ে গিয়েছে আমার কুরমুরে ঢেঁড়স ফ্রাই। আপনারা বাসায় এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আসলে ঢেঁড়সের মতো একটা সবজি দিয়েও যে কুরমুরে একটা স্ন্যাক্স হতে পারে তা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই এই রেসিপিটি বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।